বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টিকারী অমানবিকতার দৃষ্টান্ত রেখে গেল একটি ঘটনা। একজন ছাত্রলীগ কর্মী যার নাম জুয়েল হোসেন সাদ্দাম এবং যিনি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি, তিনি দীর্ঘ 9 মাস হলো কারাবন্দী আছেন এবং এই 9 মাস পরে সে জামিন পায়। অনেক কষ্ট করে সে জামিনটা নিয়েছিল, কিন্তু আবারও তাকে কারা ফটকে গ্রেপ্তার করা হয়, যার ফলশ্রুতিতে হতাশ হয়ে তার স্ত্রী এবং 9 মাসের ছোট্ট বাচ্চাকে মেরে ফেলে স্ত্রীও আত্মহত্যা করে। এবং সবচেয়ে অমানবিক বিষয়টা হচ্ছে এই যে বউ এবং বাচ্চা, এই বাচ্চার জানাজায় সে অংশগ্রহণ করতে পারবে না, কারণ তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। আরও একটা বিষয়, এই 9 মাসের বাচ্চাকে, যেহেতু সে 11 মাস হলো কারাবন্দী, এই 9 মাসের বাচ্চাকে সে আজ পর্যন্ত ছুঁয়েও দেখতে পারেনি আর কোলেও নিতে পারেনি। এই আক্ষেপটা তার কাছে ছিল, চরমভাবে এই আক্ষেপটা তার মধ্যে কাজ করতেছিল। এবং তিনি তার ওয়াইফের কাছে একটা চিঠি লিখেছিল, যে চিঠিতে লেখা ছিল, আমার বাবা মাকে দেখে রেখো, এবং আমি যে আমার বাচ্চাকে কোলে নিতে পারি না, এটা আমার সবচেয়ে বড় কষ্টের বিষয়। এখন 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা একটা বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলাম, এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশ হবে সাম্যের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে। সেটি কি হয়েছে? হয়নি। একটা লোক ছাত্রলীগ করছে, একটা লোক আওয়ামী লীগ করতেছে, তার মানে তাকে মানবিক বিষয়টাও বিবেচনা করা হবে না? তার স্ত্রী সন্তানের জানাজায়ও তাকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না? এরকম বাংলাদেশ তো আমরা চাইনি। অতীতে চরমভাবে প্রতিহিংসামূলক কার্যকলাপ করেছে বিগত সরকারগুলো, সেটা বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক, করেছে। আওয়ামী লীগ সময়ে এরকম অমানবিক বহু দৃষ্টান্ত রয়েছে, যারা এই সকল কাজ করেছে। বাবার মানে সন্তানের না পেয়ে বাবাকে মেরে ফেলেছে, বাবাকে না মানে জেলে নিয়ে গেছে, বাবাকে না পেয়ে 2 বছরের ছোট্ট শিশুকে জেলে নিয়ে গেছে ঝিনাইদহে। ঠিক আছে, এরকম অনেক অনেক অমানবিক বিষয় আওয়ামী লীগের সময় ছিল এই দীর্ঘ 17 বছরে। কিন্তু আমরা এই বিষয়টাকেই, এই রাজনৈতিক যে কালচার, এই কালচারটাকে পরিবর্তনের জন্যই তো শত শত মানুষ কিন্তু জীবন দিয়েছে 24 সালে। যদি আমরা এই নতুন বাংলাদেশ তৈরি করতে নাই পারি, এই যে শহীদ হয়েছে এত মানুষ, তাহলে তার রক্তের কি কোনোই দাম নাই? আমরা তো একটা পরিবর্তিত বাংলাদেশ চেয়েছি। রাজনৈতিক যে প্রতিহিংসা, এই প্রতিহিংসা মানে দূর করার জন্যই তো এই আন্দোলন চেয়েছি। যদি এরকম প্রতিহিংসায় চলে থাকে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর এরকম প্রতিহিংসামূলক আচরণই চলে থাকে, পরবর্তীতে কোনো একদিন যদি আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসে, তাহলে কিন্তু এই প্রতিহিংসা, এর প্রতিশোধ কিন্তু তারা আবারও নেবে, আবারও এই অমানবিক বিষয়টা চলবে। সুতরাং আমরা এই ধরনের বাংলাদেশ তো চাই না। আমরা চাই প্রতিহিংসা ব্যতীত, প্রতিহিংসা মূলক আচরণ কোনো রাজনৈতিক দল অন্য কোনো রাজনৈতিক দলের সাথে করবে না, এরকম একটা বাংলাদেশ। রাজনৈতিক সহনশীলতা খুব বেশি দরকার। দেখেন, প্রত্যেকটা উন্নত দেশ বলেন, আমেরিকা বলেন, ইউরোপের বিভিন্ন কান্ট্রি বলেন, এইখানে কিন্তু রাজনৈতিক এত অমানবিক ঘটনা, যে পিতা সন্তানের জানাজায় অংশগ্রহণ করতে পারে না, এটা অমানবিক বিষয় আসলে আর হতে পারে না। এই বিষয়ে ডক্টর ইউনূস একজন মানবিক লোক, এবং সে এক শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, এবং সবচেয়ে বিজ্ঞ লোক ডক্টর আসিফ নজরুল, আইন উপদেষ্টা। তার কি বিবেক নাড়া দিল না? তার কি কোনোই দায়িত্ব নাই দেশের মানুষের প্রতি? সে তো পরিবর্তনের জন্যই জনগণ তাকে, অথবা ছাত্ররা তাকে এই ক্ষমতায় বসিয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। পুলিশের এখনো পর্যন্ত যদি বিবেক জাগ্রত না হয় যে আসলে কোনটা মানবিক বিষয় আর কোনটা অমানবিক বিষয়, এটা যদি না হয়, তাহলে দেশের জনগণকে তারা প্রপারলি সার্ভিস দিতে পারবে না। ডক্টর ইউনূসের সময়ে যদি এরকম মানবিক বিষয় বিবেচনায় না নেওয়া হয়, তাহলে তো এই কালচারটা কখনোই শেষ হবে না। কন্টিনিউয়াসলি এই যে অমানবিক কালচার, এটা চলতে থাকবে। আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, অন্য অন্য রাজনৈতিক দল আসবে, তাদের প্রতি, ঠিক আছে, এটা চলতেই থাকবে। হ্যাঁ, একটা সময় হয়েছিল আওয়ামী লীগ, জামায়াত, বিএনপির উপর প্রচণ্ড পরিমাণে অমানবিক কাজ করেছে, বা বিএনপি যখন ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগ বা অন্য অন্য রাজনৈতিক দলের উপর করেছে। এই কালচারটা পরিবর্তনের জন্যই তো একটা গণ অভ্যুত্থান হয়েছে।
এবং সেই গণ অভ্যুত্থানে একটা হ্যাঁ না ভোটের আয়োজন করা হয়েছে, যেখানে মানবিক বাংলাদেশ করার কথা তৈরি করা মানে সবচেয়ে বেশি প্রচারিত হচ্ছে। তো যদি সেটাই হয়ে থাকে, তাহলে তার নমুনা তো এই কেয়ারটেকার বা ইন্টেরিয়র গভর্নমেন্টের উপর আমরা দেখতে পাচ্ছি না। কীভাবে তারা মানবিক হলো? বিভিন্ন জায়গায়, ইভেন বরিশালেও 8 মাস বা 9 মাস পরে একটা লোক জেল থেকে বের হয়েছে, ছাত্রলীগের সভাপতি সে সম্ভবত, তাকে আবারও সেই মানে জেল গেট থেকেই নিয়ে যাওয়া হচ্ছে। একটা পরিবার কিন্তু আশায় থাকে, তাই না? একটা পরিবার আশায় থাকে। যদিও একটা বিষয় আমি বলি যে জুয়েল হাসান সাদ্দাম যে বিষয়টা আছে, বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি, সে কিন্তু মূলত তার পরিবার থেকে বলা হচ্ছে যে তারা প্যারোলে মুক্তির জন্য আবেদনই করা হয়নি। বিভিন্ন মিডিয়াতে এটাও আসছে, বা বিভিন্ন ব্যক্তিগতভাবে ফেসবুক পোস্ট থেকেও এটা পাওয়া যাচ্ছে, তারা প্যারোলে আবেদনই করে নাই। যাই হোক, এটা যতটুকু সত্য আমি জানি না, কতটুকু সত্য এটাও বিষয় আমি এরকমভাবে খোঁজ দিতে পারি। তবে এটা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হিসেবে থাকবে। এবং এই যে দৃষ্টান্ত, এই লোক যদি কখনো বের হয়, এই সাদ্দাম যদি কখনো বের হয়, সে কখনো সুস্থ স্বাভাবিক মানুষ থাকবে না, সে হায়েনা হয়ে যাবে। সে দেশের ক্ষতির কথা চিন্তা করবে না, সে দেশের কথা চিন্তা করবে না, সে পরিবারের কথা চিন্তা করবে না। তার তো আর অস্তিত্বই নাই। তার সন্তান, বউ বাচ্চা, সবচেয়ে কাছের যে লোকগুলো সেগুলো মারা গেছে। এবং শুধুমাত্র তার রাজনীতির জন্য এই লোকগুলো আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তো বাংলাদেশের এই রাজনৈতিক কালচারটা পরিবর্তন না হলে সুস্থ স্বাভাবিক মানুষ কখনো রাজনীতিতে অংশগ্রহণ করে ভালো কিছু করতে পারবে না। এদেশের রাজনৈতিক পরিবেশ নাই তো, কোথায় থাকলো এই দেশের রাজনৈতিক পরিবেশ? এদেশের রাজনীতি করা মানে নিজে আত্মহত্যা করার সামিল। সুতরাং এই রাজনৈতিক কালচার পরিবর্তন না হলে এই দেশে পরিবর্তন কখনোই আসবে না। আমরা এই দেশটাকে ভালোবাসি, এই দেশের পরিবর্তন চাই, এই দেশের সুষ্ঠু স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ চাই, যেখানে সুস্থ স্বাভাবিক হয়ে মানুষ বাঁচবে, মানবিকতার দৃষ্টিকোণ থেকে মানুষ মানুষকে দেখবে, রাষ্ট্র মানুষকে দেখবে। এটাই আমাদের প্রত্যাশা। তো ভালো থাকবেন সবাই, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।